দৈনিক 10 স্টার BD24 সত্যের সন্ধানে অবৈধ জাল ধ্বংসে রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। পুড়িয়ে দেওয়া হলো মাছ ধরার রিং জাল। কুড়িগ্রাম জেলা থেকে পাঠানো জাহিদ হাসানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মাছের প্রজনন মৌসুমে অবৈধ জাল ব্যবহার বন্ধে রাজারহাট উপজেলায় অভিযান চালিয়েছেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামিউর রহমান। শনিবার ২৮ জুলাই উপজেলা সদর ও নাজিম খান ইউনিয়নের কয়েকটি বিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিপুল পরিমাণ কারেন্ট জাল, ফাঁদ ও রিং জাল জব্দ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক, রাজারহাট উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আনিসুর রহমান লিটন, সাংবাদিক রতন রায়, হাফিজুর রহমান, জাহিদ হাসান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। জব্দকৃত জালগুলো আজ দুপুর ২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামিউর রহমান বলেন, অবৈধ জাল মাছের প্রজনন ও জলজ জৈববৈচিত্র্যকে হুমকির মুখে ফেলে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক জানান, রিং জাল ও কারেন্ট জাল ব্যবহার আইনত নিষিদ্ধ। এসব জালে মাছের পোনা সহ অসংখ্য ক্ষুদ্র প্রজাতি ধ্বংস হয়। প্রেসক্লাব সভাপতি আনিসুর রহমান লিটন বলেন, আমরা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানাই। স্থানীয় সাংবাদিকরা পরিবেশ রক্ষায় এমন কার্যক্রমে সার্বিক সহায়তা করবেন। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই পদক্ষেপকে সময়োপযোগী বলে মন্তব্য করেন। তারা আশা করেন, নিয়মিত এমন অভিযান চালালে বিলের মাছের উৎপাদন বাড়বে এবং মৎস্যজীবীদের স্বার্থ সুরক্ষিত হবে। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে জেলা উপজেলা অবৈধ জাল উচ্ছেদে একাধিক অভিযান চালিয়েছে মৎস্য অধিদপ্তর। রাজারহাটের এই অভিযান তৎপরতার অংশ হিসেবে স্থানীয় পর্যায়ে সাড়া ফেলেছে। অভিযান পরিচালনা করেছেন রাজারহাট সদর ইউনিয়নের কয়েকটি বিল, চাকির বাসার কয়েকটি বিল এবং নাজিম খান ইউনিয়নের কয়েকটি বিলে উনি অভিযান পরিচালনা করেছেন। আমরা মনে করি যে আজকের অভিযান অত্যন্ত সফল। উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হিসেবে বলতে চাচ্ছি যে এই যে প্রশাসনের যে উদ্যোগ এটাই অত্যন্ত আমি বলবো যে আমাদের জনহিতকর একটি কর্মকাণ্ড। প্রায় শতাধিক মানে অর্ধ শতাধিক জাল আজকে আর